আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইমাম সাহেবগণ, বাংলাদেশ থেকে, বাংলাদেশের 64 জেলা থেকে, যেখান থেকে যে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়োগগুলো দেওয়া হয় গণশিক্ষা অথবা সহজ কোরআন এই বিষয়ে এবং অন্য অন্য বিষয়ে যত নিয়োগ আছে ইসলামিক ফাউন্ডেশনে যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষায় কি আসে সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। আপনারা যদি আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন আপনাদের উপকার হবে। যারা পরীক্ষা দিবেন তারা যদি এই ভিডিওটি সব দেখেন আপনার পরীক্ষাতে উপকার হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উভয় পরীক্ষায় আপনার জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে। তাই যে যে পরীক্ষা দেন না কেন আল্লাহর মধ্যে টেনশনের কারণ নয়, আমাদের এটা দেখবেন এবং আপনারা আলাদাভাবেও যেটা দেখছেন তো সমস্যা নাই, এবং আমাদের এই ভিডিওটা সরাসরি দেখে এই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিলে ইনশাল্লাহ অনেকটাই আপনি পারবেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। প্রথমত যে আপনি আবেদনগুলো করবেন, আবেদন করার নিয়ম হচ্ছে আপনার যখন কোনো নিয়োগ সার্ভে ইসলামিক ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ওখান থেকে ফর্ম ডাউনলোড করবেন। যে কোনো কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে ওটা পূরণ করে এরপর আপনার যে জেলায় আছেন সেই জেলায় যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে সেই ইসলামিক ফাউন্ডেশন যে জমা দিয়ে আসবেন। যাই হোক, আপনারা যারা এখন পরীক্ষা দিবেন আপনার পরীক্ষায় মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় একই প্রশ্ন হয়ে থাকে। তো কি কি প্রশ্ন হতে পারে? সর্বপ্রথম আপনাদের প্রশ্ন সংক্ষেপে আমি বলতেছি। যদি মৌখিক পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে মৌখিক পরীক্ষায় প্রশ্ন হবে যে আপনাকে একটা সূরা ধরবে, যে কোনো একটা সূরা আপনাকে পড়তে বলবে। আপনি পড়ার পরে বলতে পারে যে সেখান থেকে তর্জমা করেন, অথবা তারা একটা সূরার নাম বলতে পারে, সেখান থেকে সেই সূরাটা আপনার পড়তে হবে। সহজ একটা সূরা ধরবে। তো যদি আপনি তারা যদি একটা সিলেক্ট করে দেয় সূরা, সেই সূরা যদি আপনি না পারেন তাহলে আপনাকে বলবে পড়তে। আপনি যেখান থেকে আপনার সহজ হয়, যে এখান থেকে আপনি তর্জমা পারেন, অর্থ পারেন, সেখান থেকে আপনি তেলাওয়াত করবেন। তো এই পরীক্ষাটা নেয় টিওনো স্যার, এবং সাথে একজন পুলিশ থাকে এবং ফিল্ড অফিসার যে থাকে ইসলামিক ফাউন্ডেশন সে থাকতে পারে, বা ইসলামিক ফাউন্ডেশন যে কোনো একজন থাকে, এবং উম যে কোনো একজন একজন বা দুজন আলেম থাকে, তারা এই প্রশ্নগুলো করে। তো সেই হিসাবে আপনাদের এরকম ভয়ের কোনো কারণ নাই, সহজ জিনিস ধরে। আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনি একটা সূরা তেলাওয়াত করবেন, করার পরে সেখান থেকে আপনাকে অর্থ ধরবে। অর্থ ধরার পরে সেখান থেকে আপনার একটা মত ধরতে পারে যে কি মত হয়েছে। তো আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি সেই মতটা বলে দেবেন যে এই মত হয়েছে। এরপর ধরতে পারে যে কোনো আপনার একটা মত, কায়দা বা মাখরাজ এটা ধরতে পারে, এবং আল্লাহ তাআলার ইচ্ছায় আউট কিছু প্রশ্ন করলে করতে পারে টিউমার স্যার, নাও করতে পারে, না করার সম্ভাবনা বেশি। তো এই যে যে বিষয়গুলো বললাম এই বিষয়ের মধ্যেই পরীক্ষা হয়ে থাকে। তো মৌখিক পরীক্ষা তো এর বাইরে যায় না। তো এর বাইরে যদি যায়ও কখনো তাহলে আপনাকে আলাদা করে কিছু জিনিস ধরতে পারে, যেরকম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল এবং কে প্রতিষ্ঠা করেছে এই বিষয়গুলো। তো আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা উত্তরও সামনে দিব। তো আপনারা ধৈর্য ধারণ করে শুনতে থাকুন। এবার এখন আমরা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার কিছু হেডলাইন বলবো কি কি আসতে পারে। তো সর্বপ্রথম আসতে পারে মদ কাকে বলে। মদ কাকে বলে আমরা উত্তর পরে দিব, আগে প্রশ্নগুলো আপনাদেরকে বলি কি কি আসতে পারে। এরপরে আসতে পারে মদের হলো কয়টি ও কি কি প্রশ্ন। এরপর আসতে পারে মদ মোট কত প্রকার। মানে আমরা বিস্তারিত বলতেছি, সংক্ষেপে বললে মানে পুরো প্রশ্নই আমরা বলতেছি তা না, আমরা সাজেশন দিচ্ছি। তো এর মধ্যে থেকে আসতে পারে ইনশাল্লাহ। তো 4 নম্বরে একালিপ মত কত প্রকার ও কি কি, এটা আসতে পারে। তো আরেকটা বিষয় আমরা বলি যে মৌখিক পরীক্ষা তেমন একটা কষ্ট হবে না, কঠিন হবে না, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। এটা লিখিত পরীক্ষা এবং মৌখিক দুটোটা আমরা বলতেছি। তারপর 3 আলিফ মত কয় প্রকার, 4 আলিফ মত কয় প্রকার। এরপর আছে নুন সাকিন কাকে বলে। এরপর আসতে পারে নুন সাকিন কত প্রকার ও কি কি। এরপর আসতে পারে ইকলাব কাকে বলে, ইকলাবের হরফ কয়টি ও কি কি। এবং আসতে পারে ইজহার কাকে বলে, ইজহারের হরফ কয়টি ও কি কি। এরপর আসতে পারে ইকফা কাকে বলে, ইকফার হরফ কয়টি ও কি কি। ঈদগাম কত প্রকার, ঈদগামে বাগন্নার সংজ্ঞা দাও, এরকম ধরতে পারে বা আসতে পারে লিখিত পরীক্ষায়। ঈদগামে বেলাগন্নার সংজ্ঞা দাও বা ঈদগামে বেলাগন্না কাকে বলে, এটা আসতে পারে। মিম সাকিন কত প্রকার ও কি কি। এরপর আসতে পারে ইকফায়ে সাফাবির সংজ্ঞা। এরপর আসতে পারে ঈদগাম, ঈদগাম, তারপরে ইজহার, তারপরে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম আসতে পারে, আসতে পারে। কখন আল্লাহ শব্দের লাম পুর বা মোটা করে পড়তে হয় এরকম আসতে পারে, অথবা কখন আল্লাহ শব্দের লাম বারিক বা মোটা করে বারিক বা চিকুন করে পড়তে হয়, এটা আসতে পারে।
তো আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম কয়টি, এটা আসতে পারে। এরপর আসতে পারে র সাকিন পড়ার নিয়ম, র সাকিন পড়ার নিয়ম কয়টি ও কি কি, এরকম আসতে পারে। এবং প্রশ্ন থাকতে পারে র সাকিন পড়ার র সাকিন পুর পুর কাকে বলে। এরপর আসতে পারে র সাকিন বারিক কাকে বলে। তারপর আসতে পারে মাখরাজের বিবরণ দাও। এবার আসতে পারে মোরাক্কাব আসতে পারে হরকতে তানবিন, হরকত আসতে পারে, তানবিন কাকে বলে আসতে পারে। লিনিয়ার হরফ কয়টি ও কি কি আসতে পারে। এবার আসতে পারে ওয়াজিব গুন্না কাকে বলে। মধ্যের হরফ মধ্যের হরকত হরকত আসতে পারে। তো এরপর আসতে পারে আহ কালিমা তয়্যিবা অর্থ সহকারে আসতে পারে, ধরতে পারে। ইমানে মুজমাল, ইমানে মুফাসসল অর্থ সহকারে আসতে পারে। এবং কালিমাতুশ শাহাদা মানে কালিমায়ে শাহাদাত আসতে পারে। এবং আসতে পারে আহ, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, এটা আসলেও আসতে পারে। এরপর আসতে পারে অজুর ফরজ কয়টি ও কি কি, অজুতে কয় ফরজ ও কি কি। এরপর আসতে পারে অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি। এরপরে আসতে পারে গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের বাহিরে কয় ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ, এরকম আসতে পারে। নামাজের 14টি ওয়াজিব কি কি, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে নামাজের ওয়াজিব কয়টি ও কি কি, এভাবে আসতে পারে। নামাজ ভঙ্গের কারণ কি কি, এটা আসতে পারে। সানা সানা ধরলেও ধরতে পারে, বা সানা লিখিত আসতে পারে। আত্তাহিয়াতু আসতে পারে লিখিত আকারে, বা দুরূদ শরীফ আসতে পারে, অথবা দোয়া মাসুর আসতে পারে, অথবা দোয়া কোন আসতে পারে। এর মধ্যে কোন যে কোনো একটা দেবে, বেশি দিবে না, যদি দেয় আর না দিল তো না দিল, যে কোনো একটা আরবিতে লিখতে বলতে পারে। তো জানাজার নামাজ সম্পর্কে প্রশ্ন আসতে পারে, যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, এটা আপনাকে ধরতে পারে। তো মৌখিক যদি হয় সেটা আপনার জানা আছে অবশ্যই, যে আপনি জানেন। উত্তর আমরা কিছুক্ষণ পরে বলতেছি। এরপরে কোন নামাজ কত রাকাত ও কি কি, কোন নামাজ কত রাকাত, ধরেন এরকম আসতে পারে জোহরের নামাজ কয় রাকাত, এবং কি কি ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, এভাবে আসতে পারে। তো সেটা আপনি হিসেবে উত্তর দিবেন। এবার এরপর আসতে পারে সহজ কোরআন শিক্ষা বই থেকে 40টি হাদিস, সহজ কোরআন শিক্ষা বই থেকে 40টা হাদিস এখান থেকে আপনাকে বলতে পারে। যদি মৌখিক ধরে তাহলে আপনি যখন 2-4টে বলবেন তখন আর বলবে ঠিক আছে। আর লিখিত আসলে আপনার বলতে হবে সহজ কোরআন শিক্ষা বই থেকে 40টা হাদিসের 2টা বা একটা হাদিস অর্থ সহকারে লিখো, এরকম আসতে পারে। তো আপনি সেখান থেকে লিখে দেবেন, জন্য কিছু হাদিস নলেজে রাখতে হবে। তবে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসনুন দোয়া, ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে জরুরি ও প্রাথমিক বিষয়ে জ্ঞান অর্জন, এই জিনিসগুলো আসতে পারে। তো আল্লাহ তাআলার ইচ্ছায় এই জিনিসগুলো যদি আপনি শেখেন, আর আল্লাহর রহমতে সমস্যা হবে না আশা করি। এরপরে লিখিত আকারে সাধারণ কিছু জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান এইরকম আসতে পারে। যেরকম বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল, এটা হলো 58টি, এটা আসতে পারে। বর্তমানে নদীর বন্দর কয়টি, এটা হচ্ছে 5টি, উত্তর হবে 5টি। এরপর আসতে পারে বর্তমানে নিবন্ধিত চা বাগান কয়টি, তখন আপনি বলবেন 171টি। এরপর আছে বর্তমানে স্থলবন্দর কয়টি, মানে সব যে আসবে তা না, এখান থেকে একটা দিলে দিতে পারে লিখিত আকারে। তো আপনি এগুলো নলেজে রাখলে আপনি উত্তরটা দিতে পারবেন। বর্তমানে স্থলবন্দর কয়টি, 21টি। বর্তমানে ঘোষিত গ্যাস ক্ষেত্র কয়টি, 30টি। বর্তমানে সমুদ্র বন্দর কয়টি, 3টি। আমি উত্তর বলে দিচ্ছি কিন্তু সাধারণ জ্ঞানের। বর্তমানে বিভাগ কয়টি, 8টি। বর্তমানে জেলা কয়টি, 64টি। বর্তমানে উপজেলা কয়টি, 495টি। বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি, 12টি। বর্তমানে পৌরসভা কয়টি, 300 প্লাস, 300 থেকে বেশি। এবার বর্তমানে জাতীয় সংসদ আসন কয়টি, 300টি। বর্তমানে সংরক্ষিত মহিলা সংসদ আসন কয়টি, 50টি। বর্তমানে বিমানবন্দর মোট কয়টি, 9টি। বর্তমানে কয়লা ক্ষেত্র কয়টি, 5টি। এটা হলো সাধারণ জ্ঞান, এই জ্ঞান থেকে আসতে পারে। তো সাধারণ জ্ঞান আর কিছু প্রশ্ন আছে উত্তর সহকারে আপনাদেরকে আমি বলতেছি, খেয়াল করে শুনবেন। যেরকম আহ, আছে আহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে, তখন আপনি বলবেন 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরপর আসতে পারে শিশু দিবস কত তারিখ, শিশু দিবস কত তারিখ আপনি লিখে দেবেন 17ই মার্চ। 17ই মার্চ শিশু দিবস। এরপর আসতে পারে স্বাধীনতা দিবস কত তারিখে, 26শে মার্চ। স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। এরপর আসতে পারে আন্তর্জাতিক নারী দিবস
কত তারিখ, তখন আপনি দেবেন 8 মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এরপর আসতে পারে মক্কা বিজয় হয়, মক্কা শরীফ বিজয় হয় কত হিজরিতে, তখন আপনি লিখবেন 8 হিজরির 20 রমজান। 8 হিজরিতে 20 রমজান মক্কা বিজয় হয়। মক্কা মক্কা বিজয় হয় কত তারিখ হিজরিতে, তখন আপনি লিখবেন 8ম হিজরিতে 20 রমজান। 20 রমজান মক্কা বিজয় হয়। এরপর আপনি আসতে পারে কোরআন নাজিল হয় কোরআন নাজিল হয় দীর্ঘ কত বছর, কোরআন নাজিল হয় কত বছরে, আপনি লিখবেন, উত্তর লিখবেন কোরআন নাজিল হয়, কোরআনুল কারীম নাজিল হয় দীর্ঘ 23 বছরে। 23 বছর যাবৎ পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ নাজিল হয়। তারপরে আপনার আসতে পারে কোরআনে সর্বমোট জবর কয়টি, কোরআনে সর্বমোট জবরের সংখ্যা কয়টি আছে, এটা আসতে পারে। তখন আপনি বলবেন 4,53,143টি। কোরআন শরীফে জবরের সংখ্যা 4,53,143টি। এরপর আসতে পারে কোরআন শরীফের জেরের সংখ্যা মোট কতটি, তখন আপনি লিখবেন 4,53,143টি। ওই একই, জবর যে কয়টা জেরও সে কয়টা, আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআন শরীফের একটা গুণ, যে জবরও 4,53,143, 4,53,143টি, জবরও 4,53,143টি, জেরও 4,53,143টি। তো আল্লাহ তাআলার ইচ্ছায় কি, আল্লাহর কি একটা নিয়ামত দেখছেন। এরপর একটা বিষয় আসতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এনার জন্ম সম্পর্কে আসতে পারে। তখন আপনি লিখবেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। এরপরে আসতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কত তারিখে, তখন আপনি লিখবেন 8 জুন 632 খ্রিস্টাব্দের 8 জুন 632 খ্রিস্টাব্দ। যদি আপনি খ্রিস্টাব্দ হিসেবে বলেন তাহলে এটা বলবেন। এরপর আসতে পারে পদ্মা সেতুর দৈর্ঘ্য, পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য। এরপর আসতে পারে পদ্মা সেতুর পাইলিং গভীর কত, পদ্মা সেতুর পাইলিং গভীর কত, 383 বর্গ ফুট। পাইলিং গর্ভ মানে গর্ত, গর্ত কতটুকু, তখন আপনি বলবেন 383 বর্গ ফুট, 383 বর্গ ফুট। এরপরে আসতে পারে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কত তারিখে, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কত তারিখে, তখন আপনি লিখবেন 7 ডিসেম্বর 2014 সাল। 7 ডিসেম্বর 2014 সালে, 7 ডিসেম্বর 2014 সালে। এরপর আসতে পারে পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি, তখন আপনি লিখবেন 42টি। 42টি, পদ্মা সেতুর পিলার সংখ্যা হচ্ছে 42টি। এবং আসতে পারে যে পদ্মা সেতুর স্পান কয়টি, স্পাম কয়টি, পদ্মা সেতু স্পাম কয়টি, তখন আপনি লিখবেন 41টি। পদ্মা সেতু স্পাম হচ্ছে 41টি। এরপর আসতে পারে পদ্মা সেতুর কাজ শেষ হয় কত তারিখে, পদ্মা সেতুর কাজ শেষ হয় কত তারিখে, তখন আপনি লিখবেন 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর লিখবেন। তো ইনশাল্লাহ এই যে আউট প্রশ্নগুলো আপনাদেরকে বললাম, এই আউট প্রশ্নগুলো সবাই ইনশাল্লাহ মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ উপকার হবে, আপনার উপকার হবে, আপনার অনেক কাজে আসবে। এখান থেকে সব আসবে তা না, কিন্তু কিছু কিছু আসতে পারে। তো সেই হিসাবে এগুলো যদি আপনি মনে রাখেন আপনার ক্ষেত্রে অনেক উপকার হবে। এরপরে আমরা 40টা হাদিস, যে বইতে যে 40টা হাদিস আছে তার কয়েকটা হাদিস আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আপনার সহজ হাদিস আপনি মনে রাখতে পারেন। বইতে একটা হাদিস আছে আত-তুহুরু শাতরুল ঈমান, 2 নম্বর হাদিসে, এটা বইতে এই হাদিসটা লেখছে, পবিত্রতা ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, এই হাদিসের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। আর একটা আছে মিফতাহুল জান্নাতিস সালাহ, এই হাদিসটা তো সবাই পারেন। যদি 2-1টা হাদিস লিখতে দেয়, এই সহজ হাদিস আপনি লিখে দিতে পারেন। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আরেকটা আছে মিফতাহুস সালাতিত তুহুর। এই হাদিস, একটা হাদিসে মিফতাহুস সালাতিত তুহুর,
এখানে পবিত্রতা নামাজের চাবি, পবিত্রতা নামাজের চাবি, একটা হাদিস, কি সহজ হাদিস। এবার আমি সহজ কয়েকটা হাদিস আপনাদেরকে বলতেছি যা আপনারা সবসময়ের জন্য আপনাদের মুখস্থ আপনারা পারেন। আরেকটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। কি সহজ হাদিস। তারপরে আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, হাদিসের অর্থ কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত। এরপরে আছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই যে কয়টা হাদিস বললাম, সহজ হাদিসগুলো আপনাদেরকে বললাম, এরকম আরো বহুত 40টা হাদিস আছে, সব তো আরো বলা লাগবে না। আপনারা যারা ভিডিও দেখবেন তো সেখান থেকে আপনাদের হাদিসের প্রয়োজন হতে পারে। আপনি বই নাও নিয়ে যেতে পারেন, হলে মোবাইল নিয়ে গেছেন তো আপনি এই ভিডিওটা দেখে এখান থেকে আমার কাছ থেকে শিখে আপনি যাতে লিখতে পারেন। এই জন্য কয়েকটা হাদিস আপনাদেরকে বলে দেওয়া হলো। সব হাদিস তো আসবে না, আসতে পারে যে একটা হাদিস বা দুইটা হাদিস অর্থ সহকারে লেখেন অথবা বলেন, তখন আপনি এটা ইনশাল্লাহ বলে দেবেন। এরপরে আসতে পারে যে একটা সূরা, যে কোনো একটা সূরা আসতে পারে যে একটা সূরা অর্থ সহকারে আরবি এবং বাংলা অনুবাদ সহকারে লেখেন, তখন আপনি কোনটা লিখবেন। তো সেই হিসেবে আমি যে সূরাগুলো আসতে পারে সূরা ফাতিহা সহকারে আলাম তারা থেকে নাস পর্যন্ত, এই সূরাগুলো আসার সম্ভাবনা বেশি, তাই আমি অর্থ সহকারে আপনাদেরকে তেলাওয়াত সহকারে অর্থ সহকারে আমি আপনাদেরকে শোনাচ্ছি। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, সূরার শুরুতে বিসমিল্লাহ লিখবেন, অর্থ লিখবেন দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তাআলার নামে, যিনি দয়াময় পরম করুণাময় দয়ালু আল্লাহ। সহজ অর্থ যেটা তারা লেখছে বইয়ের মধ্যে, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এটা অর্থ লিখতে পারেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ যাদেরকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালনা করো, সরল পথ আমাদেরকে সরল পথে পরিচালনা করো, তাদের পথে তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যারা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট। এটা হলো অর্থ। এই অর্থটা তারা বইতে লেখছে, ইসলামিক কোরআনের বইতে, সেটা আমরা পড়ে শোনালাম। এরপর আছে সূরা, আমরা আরেকটা সূরার অর্থ, সূরা ফিলের অর্থ আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করতেছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। এটা হলো সুন্দর তর্জমা, কিন্তু বইতে অন্য সিস্টেম লেখছে, তাই প্রথমে সেই তর্জমাটা আপনার সামনে তুলে ধরছি। এখানে এইভাবে করলে সবচেয়ে ভালো হয়। এরপরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি রূপ আচরণ করিয়াছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করিয়াছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আর সেই পাখিগুলো তাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে, সেই পাখিগুলো তাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সাদৃশ্য করে দিয়েছিলেন। এটা হলো সূরা ফিলের অর্থ। এরপর আমরা আরেকটা সূরার অর্থ দেখব, সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম,
পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অর্থ একসঙ্গে আমি অর্থ করতেছি। যেহেতু কুরাইশের আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরের, অতএব তারা ইবাদত করুক এই গৃহের মালিকের, যিনি তাদেরকে খোদায় আহার দিয়েছেন এবং ভীতি হতে তাদেরকে নিরাপদ করেছেন। এই জন্য সম্পূর্ণ অর্থ একসঙ্গে আমি করতেছি যাতে তাড়াতাড়ি হয় ভিডিওটা। এরপরে আমি সূরা মাউনের অর্থ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। অর্থ আমি পুরো অর্থ একসঙ্গে বলতেছি। তুমি কি দেখেছো তাকে যে দিনকে অস্বীকার করে? সে তো সেই যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং সে অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের, সেই নামাজ আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে বেখবর বা উদাসীন, যা লোক দেখানোর জন্য তা করে এবং গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। এরপর আমি আপনাদের সামনে আরেকটা সূরার অর্থ তেলাওয়াত করতেছি, সূরা কাউসারের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অর্থ, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো লেজ কাটা নির্বংশ। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো লেজ কাটা এবং নির্বংশ। সূরা কাউসারের অর্থ। এরপর আমরা একটা সূরার অর্থ করতেছি, সূরাতুল লাহাব। সূরা লাহাবের অর্থ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা সূরা লাহাবের। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থ করতেছি, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরে সে প্রবেশ করবে লীলাহীন আগুনে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে পাকানো রুজ্জু। এই হলো অর্থ। এরপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা ইখলাসের তরজমা করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, তিনি তো আল্লাহ, এক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তিনার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাসের তরজমা করা হলো। সূরা ফালাকের তরজমা করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। অর্থ, বলো আমি স্মরণ নিচ্ছি উষ্ণার স্রষ্টার, তিনি যা সৃষ্টি করিয়াছেন। আমি স্মরণ করছি সে আল্লাহর, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে এবং অনিষ্ট হতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয়, এবং তার অনিষ্ট হতে সমস্ত নারীর অনিষ্ট হতে, যারা সকালে ফুৎকার দেয়, এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে। সূরা ফালাকের তরজমা করা হলো। এরপর সূরা নাসের তরজমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ, আমি স্মরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে। এগুলো সূরা নাসের তরজমা। এবং আয়াতুল কুরসিও আসতে পারে। আয়াতুল কুরসি আমি আপনাদের সাথে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসিটা আসতে পারে, এটা মৌখিক আসতে পারে, সুতরাং এটা আয়ত্ত করে নেবেন। তো আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। এই জিনিসগুলো আসবে এবং এর মধ্য থেকে আসবে। এবং আরেকটা বিষয়, যেটা আমরা প্রশ্নগুলো বলছিলাম সংক্ষেপে, এবার আপনাদের কিছু কিছু আমরা আলোচনা করে শোনাবো, যাতে আপনি বলতে পারেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা লিখিত আকারে আসতে পারে, লিখিত পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো আসতে পারে, এবং যা বলবো এখন এগুলো আসতে পারে। সুতরাং ভালোভাবে শুনবেন। মদ কাকে বলে? সহজ, মদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। মদের হরফকে দীর্ঘ করে লম্বা করে টেনে পড়াকে মদ বলে। মদের হরফকে লম্বা করে দীর্ঘ করে টেনে পড়াকে মদ বলে। এটা হলো উত্তর। এরপর প্রশ্ন ছিল, মদের হরফ কয়টি ও কি কি? মদের হরফ দুইটি, মদের হরফ তিনটি, আলিফ ও ইয়া। মদের হরফ তিনটি, আলিফ ও ইয়া। অনেক সময় মদের হরফ কয়টি এটা ধরলে বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন, এই জন্য আমি বলে দিচ্ছি, মদের হরফ তিনটি, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। এরপরে মদ মোট কত প্রকার? মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার, সেখানে 11 প্রকারও বলতে পারেন, 10 প্রকারই বলবেন। আচ্ছা, যেটা লেখা আছে। আচ্ছা, এরপর আছে একালিপ মদ কত প্রকার ও কি কি? একালিপ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। এরপরে কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। 3 আলিপ মদ কয় প্রকার? 3 আলিপ মদ কয় প্রকার? এটা একটা প্রশ্ন। 3 আলিপ মদ 3 প্রকার, আবার 2 প্রকার আছে। বলবেন যে 3 আলিপ মদ 3 প্রকার, তো অনেক বইতে 2 প্রকার আছে, এটা বলে নেবেন। তাহলে এটা মৌখে ধরে বেশিরভাগই, এটা লিখিত আসে না। তো ধরলে বলবেন 3 প্রকার আছে, 2 প্রকার আছে। কোনো বইতে 2 প্রকার আছে, কোনো বইতে 3 প্রকার আছে। যখন বলবে যে কি কি 3 প্রকার, তখন আপনি বলবেন তখন বলবেন মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল। মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল। জিজ্ঞেস করে মধ্যে মুত্তাসিল আরেকটা কি, তখন বলবেন মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ, এই 3টা 3 আলিপ মদ। এরপরে বলতে পারে 4 আলিপ মদ কয় প্রকার, তখন আপনি বলবেন 4 আলিপ মদ 5 প্রকার। 4 আলিপ মদ 5 প্রকার। এরপর প্রশ্ন হলো নুন সাকিন কাকে বলে?
যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে? উত্তর, যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন কত প্রকার ও কি কি? নুন সাকিন কয় প্রকার ও কি কি? বলবেন। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম 4টি: ইজহার, ইকলাব, ইদগম, ইকফা। ইকলাবরে কলবও বলে। তো এই 4 প্রকার। বলতে পারে ইকলাব কাকে বলে, তখন বলবেন আপনাকে আমি সবকটা বলতেছি, যে কোনো একটা আসতে পারে। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম 4টি: ইজহার, ইকলাব, ইদগম, ইকফা। ইজহার কাকে বলে? ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো এক হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে। যেমন লিমান হুয়া, লিমান হুয়া, এই যে মান হুয়া, মান এখন নুন সাকিনের পরে হা আইছে, একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। এরপর ইকলাব, ইকলাবে হরফ একটি বা। ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাবে হরফ একটি বা। নুন সাকিন অথবা তানবিনের পর ইকলাবে বা হরফ আসিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। যেমন মিম বাদি সামিউম বাসীর, এই যে দুটি উদাহরণ আপনাদেরকে দিলাম। ঈদগম, ঈদগম বলবেন ঈদগম অর্থ যুক্ত করা বা মেলানো। ঈদগম আবার 2 প্রকার। ঈদগম অর্থ যুক্ত করা বা মেলানো, ঈদগম 2 প্রকার: ঈদগমে বাগুন্না, ঈদগমে বিলাগুন্না। ঈদগমে বাগুন্না হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। আর ঈদগমে বিলাগুন্না হরফ 2টি: র, লাম। আর ঈদগমের মোট হরফ 6টি। কতটা বুঝতে হবে? ঈদগমের মোট হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টা। আর ঈদগম 2 প্রকার: ঈদগমে বাগুন্না, ঈদগমে বিলাগুন্না বা বেগুন্না। ঈদগমে বাগুন্না হরফ আবার 4টি, ওই 6টাতে 4টা হলো ঈদগমে বাগুন্নার আর 2টা হলো ঈদগমে বিলাগুন্নার। ঈদগমে বাগুন্না হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন, এটা হলো ঈদগমে বাগুন্নার হরফ। প্রথমে আমি ঈদগমে বাগুন্নার উদাহরণ বলতেছি। নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ঈদগমে বাগুন্না বলে। আর ঈদগমে যেমন মাইয়াফআলু, একটা উদাহরণ দিলাম। এরপরে আছে ঈদগমে বেগুন্না বা ঈদগমে বিলাগুন্না। ঈদগমে বিলাগুন্না হরফ 2টি: র, লাম। নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগমে বিলাগুন্না 2 হরফের যে কোনো হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়াকে ঈদগমে বিলাগুন্না বলে। যেমন লিমান হুয়া, না লিমান হুয়া না, সরি, মাই, যেমন আপনি বলতে পারেন মাল্লা ইউহিব্বু রিজকাল্লাকুম, এই দুটো উদাহরণ দিলাম। ঈদগমে বিলাগুন্না 2টি হরফ, মাল্লা ইউহিব্বু রিজকাল্লাকুম, এই 2টি উদাহরণ আপনাদেরকে দিলাম। এরপরে ঈদগম গেল। ইকফা, ইকফা আসতে পারে। ইকফা অর্থ গোপন করা। ইকফা হলো 15টি: তাসা, জিমদাল, জালঝা। তাও সাও, জিমোদালো, জালোঝা। সিনো, সিনো, সদদদ, তওদ, ফাও, কফ, কাফ। তাও সাও, জিমোদালো, জালোঝা। সিনো, সিনো, সদদদ, তওদ, ফাও, কফ, কাফ। এই যে 15টা। আমি আবার বলছি: তাও সাও, জিমোদালো, জালোঝা। সিনো, সিনো, সদদদ, তওদ, ফাও, কফ, কাফ। এই যে মোট ইকফার 15টা হরফ। ইকফা তো গোপন কর। নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত নাকের ভিতর লুকাইয়া পড়াকে ইকফা বলে। যেমন মান ফিস সামাওয়াতি, মান ফিস সামাওয়াতি, এরকম বহুত ইকফার উদাহরণ আছে। তো আপনি যে কোনো এক জায়গা থেকে একটা উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এই যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করা হলো, এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা যদি আয়াত টানতে পারেন আল্লাহর রহমতে পরীক্ষাতে ভালো করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরীক্ষাতে অল্প কিছু আসবে, এত বেশি কিছু আসবে না, কিন্তু নলেজ থাকা ভালো। আরেকটা বিষয় হলো আরো কিছু এর বাইরেও দিতে পারে, কারণ নতুন নতুন পাগলের তো অভাব নাই। এক একজন পাগল এসে এক এক সিস্টেমে করে। তো আমরা এই বিগত দিনে যে সমস্ত প্রশ্ন হয়েছে তার মধ্য থেকে আপনাদেরকে আমরা বলার চেষ্টা করছি। আরেকটা বিষয় হলো সবচেয়ে বড়, সবচেয়ে বিষয় এই বাংলাদেশে যেটা চলতেছে সেই বিষয়টা হলো যে সব ঝামেলা হলো ইমাম সাহেবদের উপর, আলেমদের উপর। আকাম করবে দেশের মানুষ সবাই করবে, তাতে কোনো সমস্যা নেই, ইমাম সাহেব করলেই সমস্যা। হ্যাঁ, ইমাম সাহেব আকাম করা লাগবে না, না করলেও তাকে শুধু শুধু ভাষায় দেয়।
আলেমরা না করলেও তাদেরকে নিয়ে সমালোচনা করতে থাকে। এটা হলো বাংলাদেশের অবস্থা। তো এই জন্য বেশিরভাগই হলো বাংলাদেশে এই পদে বসে আছে সমস্ত জাহেল অজ্ঞদেরকে বসানো। এই অজ্ঞগুলো উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে। আমরা আজ তাদের কাছে আমাদের বসে থাকতে হয়, তাদের জন্য আমাদের কত ঝামেলা করতে হয়, বহুত ঝামেলা করে আমাদের ওই একটা স্থানে বসতে হয়, এত কষ্ট করে আলেম ওলামাদের যায়, যার পরে তারপরেও তারা এত উল্টোপাল্টা করে। যেমন পরীক্ষা নেবে এই যে ইসলামিক ফাউন্ডেশন এই কেন্দ্রের জন্য পরীক্ষা নেবে, এটা হলো নামকে অস্তে ভাই, সত্য কথা বলছি, বাংলাদেশের সব জায়গায় পরীক্ষা নামকে অস্তে, মূলত ওরা সিলেক্ট করে রাখছে, মাল খাইয়া টাকা খাইয়া সিলেক্ট করা হয়ে গেছে বাংলাদেশের অবস্থায়, কিন্তু আপনি বুঝতে পারবেন না কার কাছ থেকে খেয়েছে। তো এইভাবে নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তো সেখানে সিলেক্ট হয়ে গেছে, নামের উপর পরীক্ষা নাই। ফিল্ড অফিসার আছে, তারপর অন্যান্য যারা আছে, এটা টাকা মাল খাওয়া হয়ে গেছে, মাল খেয়ে ওখানে নামের উপর পরীক্ষা নিয়ে পরে ওখানে সিলেক্ট করে দিয়ে দেয়। তো এরকম অধিকাংশ হচ্ছে, দুই একটা ভালো পরীক্ষার মাধ্যমে দেয়, কিন্তু অধিকাংশ এই সমস্যাটাই হচ্ছে। তো এই জন্য টেনশনের তো কারণ নাই। এই জন্য আমাদের আলেমদের একতাবদ্ধ হয়ে আমরা আমরা আলেমদের বিরুদ্ধে না লেগে আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সবাই আমরা এগিয়ে আসি। আলেমরা যেখানে নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করি। তাই ইনশাল্লাহ আলেম একজন এমপি হলে আলেমরা ক্ষমতায় গেলে আমরা তাদের কাছে যাইতে পারবো, অন্ততপক্ষে তারা আমাদেরকে জেলে ঢুকাবে না, অন্ততপক্ষে তারা আমাদের সাথে জুলুম করবে না। কিন্তু অন্য কেউ হলে তাদের সামনে কথা বলতেও পারি না, চামচাদিন করা লাগে। চামচাদের পাওয়ার দেখছেন, আপনি জীবনসভায় অফিসে ঢুকবেন, আপনার ঢুকতে দেবে না, চামচাদের পাওয়ার এত বেশি। এই চামচা কেন? কারণ ওদের তো আরবি সম্পর্কে আলেমদের মর্যাদা সম্পর্কে ওদের ধারণাই নেই। কারণ আমরা ভোট দিছি ওদের পাইছদের ওই শয়তানদের, এই জন্য ওরা আমাদেরকে দাম দেয় না। এই জন্য ভাই আলেমদেরকে কদর করা শিখুন। ধন্যবাদ, আমি অনেক কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।